কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা। রোববার দুপুর ১টার পর সেন্ট মার্টিনে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড়টি। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হয়েছে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের ঘাট এলাকায় বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি হচ্ছে। আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন সেন্ট মার্টিনের সাধারণ মানুষ। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। বলেন, সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এখন জোয়ারের সময়, যদি বাতাসের সাথে জোয়ার আসে তাহলে সাগরের পানি কূলের মধ্যে চলে আসবে। এই মুহূর্তে মানুষ খুবই আতঙ্কিত, তাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, পুরো সেন্ট মার্টিনকে তছনছ করে দিচ্ছে ঘূর্ণিঝড় মোখা। অতুলনীয় তীব্র বাতাস ভেজা বালি পর্যন্ত উড়িয়ে নিয়ে যাচ্ছে। জোয়ার আসার সময়ও ঘনিয়ে আসছে। আল্লাহ, তোমার কাছে বিনীত প্রার্থনা, এখন জোয়ার দিও না। জোয়ারের পানি আসলে সেন্ট মার্টিনের জন্য বড়ই হুমকি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের উপর, যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুয়ে অঞ্চল দিয়ে যাবে। রোববার বেলা 11টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজার সহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর 12টা থেকে বিকেল 3টা। এ সময়ে দ্রুত বেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হবে। তখন ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বিকেল নাগাদ ঘূর্ণিঝড় মোখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে। আমরা আশঙ্কা করছি, জলোচ্ছ্বাসের মাত্রা যদি 8 থেকে 12 ফিট পর্যন্ত হয়, তাহলে টেকনাফ ও সেন্ট মার্টিনে অস্থায়ীভাবে পানির জলাবদ্ধতা থাকবে, তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে।